আমার সন্তানের ব্যক্তিগতভাবে হচ্ছে প্রিপারেশন খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো কিন্তু আমি দোয়া করছি যাতে আমাদের এই ২০২৫-এর সকল শিক্ষার্থী ভালোভাবে পাশ করে যেতে পারে। আর যেহেতু এবার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছেন, সেহেতু আমরা আশা করছি যে প্রশ্ন থেকে নিয়ে সব ধরনের ব্যবস্থাই খুব নীতি মেনে করা হবে। যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এবার খুব শৃঙ্খলভাবে হচ্ছে আমাদের বাচ্চারা প্রবেশ করলো এবং এখানেও আমাদের অভিভাবকদের জন্য খুব ভালো ব্যবস্থা রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কন্ট্রোল করছেন রাস্তার গাড়ি এই যানবাহন সব কিছু। আর প্রশ্নপত্র যদি আসলেই সঠিক নীতিমালা মেনে করা হয়, তাহলে আমি আশা রাখি যে এবার পাশের হার অন্য সববারের তুলনায় অনেক বেশিই হবে। আমি তো কখনোই একজন অভিভাবক হিসেবে একমত হতে পারি না। আর দ্বিতীয়ত, আমি যেহেতু শিক্ষকতার সাথে জড়িত আছি, এইটা আমি কোনোভাবেই মেনে নিব না। কারণ এটা একটা অযৌক্তিক একটা দাবি বাচ্চাদের। কারণ হচ্ছে যে ওরা তো এখন বুঝতে পারছে না, যখন ওরা সরকারি চাকরির জন্য বা বিসিএস বা বিভিন্ন ধরনের চাকরির ইন্টারভিউতে যাবে, তখন তারা ফেস করবে যে তারা আসলে এটাতে কতটা ক্ষতিগ্রস্ত হবে। আলহামদুলিল্লাহ, আমার সন্তান আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, প্রিপারেশন অনেকটা ভালো। আর আপনার এইটাই যে যেমন সরকারভাবে মানে এখন যে তো সরকার দল নাই, তো যে আসেন সেও একটা প্রিপারেশন যেটা নিচ্ছে সেই হিসাবে অনেকটা ভালো। আসলে কি যেভাবে বলতেছে ওইভাবে হওয়া উচিত, তবে আমরা রাস্তাঘাটের কথা বলবো আর কি। আমার মেয়ে স্পানি স্কুল থেকে এখানে পরীক্ষা দিচ্ছে আর কি। আমরা ফ্লাইওভার দিয়ে আর ফ্লাইওভার এক্সাম পড়তেছে, এই জন্য ট্রাফিক যদি ঠিক মতো এই পরীক্ষার সময় ভালোভাবে ডিউটি করে, তাহলে এই পরীক্ষার জন্য খুব ভালো হবে। তবে রাস্তার মধ্যে মানে জামটাই বিষয় আর কি। এই সময় পরিপ্রেক্ষিতে সকালবেলা থেকে একটু ভালোভাবে ট্রাফিকের যদি মানে আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবে দেখে, তাহলে এই পরীক্ষার জন্য ভালো হবে আর কি।